আত্মদানের একটি মহিমামণ্ডিত একটি ঘটনা। এই আন্দোলন যেমন সারা দেশের মানুষকে সেই আশ্বাস দিয়েছে যে না, শেখ হাসিনারা আজকে যে আশারও পালিয়েছে সিরিয়া থেকে, একই ধাঁচে তারা মনে করে আমরা এইভাবে মেরে ধরে গুম করে ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে হত্যা করে স্কুল কলেজের ছাত্রকে আমি আমার ক্ষমতা ধরে রাখবো, কারণ আমার পাশেই তো আছে আমার আশ্রয়দাতা ভারত, আমাকে কেউ স্পর্শ করতে পারবে না। তার সেই ধারণা, তার সেই বদ্ধমূল ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন এই আবু সাইদ, মুগ্ধ এবং আরো নাসির, আরো অনেকে, এই যে শহীদ রফিকুল, শহীদ আফকুল, শহীদ সায়েদ মাহমুদ খান, এরা যে দৃষ্টান্ত দেখিয়েছে, এই দৃষ্টান্তে আবার প্রমাণিত হলো। আবার নতুন করেও যদি কেউ স্বৈরাচার হয়, নতুন করেও যদি মানুষের কথা বলার স্বাধীনতা, তার চলাচলের স্বাধীনতা, তার জীবনকে গড়ে নেওয়ার জন্য যে স্বাধীন সত্তা দরকার, যে পরিবেশ দরকার, এটাকে যারা স্তব্ধ করবে, এটাকে যারা ভেঙে ফেলবে, এটাকে যারা আটকে রাখার চেষ্টা করবে এবং গোটা দেশকে যারা বন্দিশালায় পরিণত করবে, তাদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা হচ্ছে আজকে এদের জীবনের মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ চলাকে নিশ্চিত করা, যেটা আমরা পেয়েছি 5ই আগস্টের পর। আর কেউ সাহস করবে না নতুন করে, যে বাচ্চারা যখন জীবন দিতে পারে ওরা কি বা বোঝে, কিন্তু ওরা মনে করেছে এইটুক যে দেশ একজন ভয়ঙ্কর এক মহিলা লেডি ফেরাউনের হাতে পড়েছে। এই লেডি ফেরাউন তার ক্ষমতা রক্ষার জন্য সে দেশের মানুষ, কয়েক লক্ষ মানুষকে খুন করে ফেলে। আমরা এটাও শুনেছি, আমরা তখন জেলে কারাগারের মধ্যে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে ডেকেছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, র্যাব। তিনি গর্ব করে বলেছেন আমার জন্য তো পুলিশ অনেক কিছুই করছে, আপনারা করবেন না, আপনারা করছেন। কিন্তু তখন আর শেষ হয়ে গেছে, আর কেউ তাকে সমর্থন দেয়, সেনাবাহিনী, নৌবাহিনী। তার মানে কি? তার মানে শেখ হাসিনা চাচ্ছিলেন দরকার হলে 10 লক্ষ লোক মরে যাক। তার পুলিশ যেভাবে বিপীড়ন চালিয়েছে, তার পুলিশ যেভাবে অকাতরে গুলি চালিয়েছে, তার পুলিশ যেভাবে হত্যা করেছে, অন্যান্য বাহিনীগুলো সেইভাবে হত্যা করুক, এটাই তারা মনে করেছে। কিন্তু যখন কেউ শোনেনি, আর এই বাচ্চাদের যে অপরাধ, চারিদিকে গুলির মধ্যে নির্দ্বিধায় সাহসের উপর ভর করে ওরা যখন বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আর কেউ তাদেরকে রুখতে পারে। শেখ হাসিনার রাষ্ট্র শক্তি ভেঙে খান খান হয়ে গেছে এই ছেলেদের অগ্রাভিযানের মধ্যে, এই ছেলেদের বিজয় অভিযানের মধ্যে। সেটা তো একটি দেশের জন্য আজকে বড় ধরনের পাওয়া। এখানে যাদের চোখ থেকে আমি অশ্রু ঝরতে দেখলাম, আমরা তো এখন দেখলাম আবেগে, কিন্তু এদের হৃদয়ে যে অশ্রু ঝরছেই, তাদের হৃদয়ের মধ্যে যে কান্না ঝরছেই প্রতিনিয়ত, এটা তো আমরা বুঝতে পারি। তাই এটা আমরা বিশ্বাস করি, তাদের এই আত্মদানকে আমরা যদি মহিমান্বিত করতে পারি, এই আত্মদান যাতে সার্থক হয়, তাই আমাদের নেতা যারা তারেক রহমান বলেছে বিএনপি ক্ষমতা আসে, যেসব এলাকায় যারা জীবন দিয়েছে গণতন্ত্রের আন্দোলনে, তাদের জন্য, তাদের কীর্তিকে অম্লান রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়া, সেই কথা তিনি বলেছেন, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এই পরিবারের কেউ যেন না খেয়ে থাকে, সেটা সেই পরিস্থিতি যাতে না, প্রত্যেকজন খেয়ে পড়ে থাকতে পারে, কর্মসংস্থানের যাতে করা যায়, ব্যবস্থা করা যায়, সে কথাও তিনি বলেছেন। আমরা সেই বার্তাগুলো আপনাদের কাছে আজকে আমরা জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা বিএনপি পরিবার, আতিকুর রহমান রুম্মন এবং আমাদের মিথুন, এটিকে সারা বাংলাদেশে যারা তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তারা খোঁজ দিচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় খোঁজ নিয়ে প্রত্যেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এবং কত জনের কাছে তারা গেছে, কতটা প্রোগ্রাম করেছে, তার স্ট্যাটিস্টিক্স সে আপনাদের সামনে বলছে। এটা কর্তব্য,
এটা একটি বৃহত্তম রাজনৈতিক দল যারা 15-16 বছর ধরে নিরবচ্ছিন্ন আন্দোলন করেছে এবং যার প্রধান নেত্রী অত্যন্ত জনপ্রিয় নেত্রী, যিনি বারবার গণতন্ত্রকে এই সমস্ত বাকশালের অন্ধকার গুহা থেকে যিনি আলোর পথে নিয়ে এসছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা 10 বছর জেলের মধ্যে রেখে একটি ভাঙা পোড়ো ধ্বংসস্তূপের মধ্যে একটি জেল, সেই কারাগারের মধ্যে রেখে তাকে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে সেখানে রাখা হচ্ছে। তারপরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। তারপরেও তিনি তার কাছে আত্মসমর্পণ করেন। একজন ঘাতক প্রধানমন্ত্রীর কাছে তিনি আত্মসমর্পণ করেন। 2 বছর সেই কারাগারের মধ্যে থেকে এবং সর্বশেষ তাকে বাসার মধ্যে আটকে রাখার পরও তিনি অসুখে, দুঃখে, শোকে, বেদনায় জর্জরিত হয়েছেন। হাসপাতালে গেছেন বারবার, কিন্তু তারপরেও তিনি হাসিনার কাছে মাথা নত করেননি, আত্মসমর্পণ করেননি। এই হচ্ছে বেগম খালেদা। আমাদের যে চেয়ারম্যান, তার নামে প্রতি মুহূর্তে প্রায় 3-4 দিন পর সাজা দিয়ে যাচ্ছে, না সেটা আসতে না পারে। দেখুন, নিজে যে গর্ত খুঁড়ে সেই গর্তের মধ্যে নিজেকে করতে হবে। আল্লাহর তরফ থেকে এটা দেশটা তারেক রহমান তিনি আমাদেরকে সাথে যোগাযোগ করতেন স্কাইপের মাধ্যমে। তার বিরুদ্ধে তো এত মামলা, এত সাজা, তিনি যোগাযোগ করতেন সারা দেশের মানুষের সাথে তিনি কথা বলতেন। আর আজকে পলাতক প্রধানমন্ত্রী তিনি, আমি দেখলাম খবরের কাগজে, তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন লন্ডনে। অথচ তারেক রহমান